সবারই টিকিট কনফার্মড। কেউ যাচ্ছেন সপরিবারে তীর্থ করতে, কেউ আবার যাচ্ছেন চিকিৎসা করাতে। কিন্তু শিয়ালদা থেকে 13133 আপ বারাণসী এক্সপ্রেসে ওঠার পরই বিনা মেঘে বজ্রপাত। আগাম কোনো সতর্কতা ছাড়াই শুক্রবার বদলে গেছে বারাণসী এক্সপ্রেসের রুট। 13133 আপ বারাণসী এক্সপ্রেস শুক্রবার রাতে শিয়ালদা থেকে ছাড়ে। শিয়ালদা থেকে বর্ধমান রামপুরহাট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বর্ধমান থেকে রুট বদলে আসানসোল হয়ে চলে যায় ট্রেন। রুট বদল নিয়ে শিয়ালদা স্টেশনে কোনো ঘোষণাই করা হয়নি। ট্রেন ছাড়ার পর রুট বদলের কথা জানতে পারেন যাত্রীরা। আমরা পুরো ফ্যামিলি নিয়ে তারাপীঠ যাচ্ছি। আমরা নাম্বার হচ্ছে রামপুরহাট। হাউসকিপিং স্টাফ আমাদের এসে বলল এই ট্রেন রামপুরহাট যাবে না, আপনারা বর্ধমান নেমে যান। আরপিএফ বলছে আমরা কি করব, আপনারা বর্ধমান নেমে যান, টিটির কোনো খোঁজ নেই। পরিবারকে নিয়ে জামালপুরে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। রেলের এমন গাফিলতিতে দিশেহারা সেলিম শেখ। अभी हम लोग जमालपुर जा रहे हैं, अभी हम लोग क्या करेंगे, कहाँ उतर के रात को 12 बजे मेरे पास 7 आदमी है, हम कहाँ लेके जाएंगे। 3टा महिला আছে, 2টা হার্ট পেশেন্ট, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এক মাস আগে টিকিট কাটা রামপুরহাটে সমাজসেবামূলক কাজে যেতে গিয়ে আটকে পড়লেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। কালকে আমাদের 14টা বিয়ে আছে, গণবিবাহ দিচ্ছি আমরা। কি ক্ষতি হবে? কালকে 14টা মেয়ের বিয়ে হবে না? পুরো বরের কাপড়পত্র এখানে আছে। আমরা কালকে হুইল চেয়ার থেকে বাচ্চাদের বস্ত্র বিতরণ, স্কুল ব্যাগ বিতরণ সবকিছু করব। রেলের এমন তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে বর্ধমান স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। অভিযোগ, দেখা পাওয়া যায়নি টিকিট পরীক্ষকের। স্টেশন মাস্টারও সামনে আসেননি। বিকল্প ব্যবস্থা করে নেওয়ার পরামর্শ দিয়ে দায় সারে আরপিএফ। অসহায় যাত্রীদের ফেলে রেখে অন্য রুট দিয়ে চলে গেছে আপ বারাণসী এক্সপ্রেস। এমন ঘটনায় ফের রেল পরিষেবা প্রশ্নের মুখে। শরদিন্দু ঘোষ ও অক্ষয় ধীবরের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।